হ্যালো হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? ঐশিস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো গুড মর্নিং অল অফ ইউ। এখন বাজে সকাল 9টা। আমি যথারীতি ঘুম থেকে উঠে পড়েছি, আর মা কিন্তু হাতে ধরিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। তো চলো ঝটপট কিন্তু ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আজকে। এই তো দেখো, ব্রেকফাস্টে কিন্তু মা আজকে দিয়ে দিয়েছে আলু চাউমিন দিয়ে ডিম দিয়ে একটা চাউমিন বানিয়ে দিয়েছে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। তো ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে না আমাদের মিক্সিটা একটু প্রবলেম করছিল। ও মোমো যে রেসিপিটা দিয়েছি ওই ভিডিওটাই দেখিয়েছি। তো মা এখানে শিলে পোস্ত বাটার জন্য পোস্ত রেখেছিল, আমি একটু ট্রাই করেছি। বিশ্বাস করো, খানিকটা বেটে আমার হাত একদম টোটালি ব্যথা করছিল। তো মা বললো ছেড়ে দে, তোর দ্বারা হবে না, দে আমি বাটছি। কি সুন্দর, কি ইজিলি, দেখে মনে হচ্ছে না যে কি ইজি কাজ, এক্ষুনি এইভাবেই বেটে ফেলবো জাস্ট চুটকি মেরে। বাট ট্রাস্ট মি গাইস, কেউ যদি না বেটে থাকো, আমি ভাবছি আজকালকার যদি মিক্সি না হতো কি হতো। তো যাই হোক, একটু বাটাবাটির চেষ্টা করলাম, তারপরে মায়ের থেকে শিখছিলাম কিভাবে শিলে বাটে। তো শিলটা ছিল বলে বাবা সকালে মিক্সি সারাতে নিয়ে যায়। তো এখানে আলু আর ঝিঙে মা রেডি করে রেখেছে, পোস্ত বাটা কমপ্লিট করবে পোস্ত। এই তো ফ্রেশ হয়ে চান করে নিয়েছি, চান করে বেরিয়ে গেছি। আজকে পুজো করতে হয়নি, আজকে পুজো মা করে নিয়েছে, মা শ্যাম্পু করেছে তাই জন্য। তো চলো এবার লাঞ্চ করে নিই, দেখি মা আজকে লাঞ্চে কি বানিয়েছে। আজকে এত কিছু নেই জানি, বিকজ যে ফ্রাইডে, দেখি কিছু সারপ্রাইজিং থাকে। চলো লাঞ্চটা। তো সত্যি আজকে লাঞ্চটা সারপ্রাইজিং হয়ে গেছে। দেখো কত কি, তো দেখে নি। দেখো এখানে পেঁপে সেদ্ধ, সাদা ভাত, পেঁপে সেদ্ধ, তারপরে হচ্ছে উচ্ছে আলু ভাজা, তারপরে এখানে হচ্ছে থোড় ভাজা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত যেটা দেখাচ্ছিলাম তোমাদের। আর এটা কি বলো তো, এটা হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ বাটা। আর এখানে এটা কালকে হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি কিছুটা ছিল, আর হচ্ছে আমের চাটনি। তো চলো আজকে লাঞ্চটা সত্যি সারপ্রাইজিং, অনেক কিছু ছিল। আমি না লাস্টে খেতে খেতে ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো, খেতে পাচ্ছি না একদম। চলো লাঞ্চ করে নিই। এই তো তারপরে রেস্ট করছিলাম, রেস্ট করতে গিয়ে তারপরে বিকেলবেলা নেবে একটু ট্রানজিশন ভিডিও বানাচ্ছিলাম। দেখো কি বানাচ্ছি সেটা তোমাদের বলছি আস্তে আস্তে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে উইদাউট স্কিপ করে। একটু চেষ্টা করেছিলাম ট্রানজিশন ভিডিও কীরকম লাগলো। তো এখানে বানাচ্ছি হচ্ছে চিকেনের একটা রেসিপি, তার জন্য একটু অন্য ধরনের রেসিপিটাকে কিন্তু পুরোটা কিন্তু মন দিয়ে দেখতে হবে, স্কিপ না করে। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর প্রথমে ম্যারিনেট করার পালা। একে একে এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো। কালো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর আমরা কিন্তু নেক্সট পর্যায়ে কী দিচ্ছি একবার দেখে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টক দই, জল ঝরানো টক দইও দিতে পারো বা নর্মাল টক দই দিলেও কোনো ক্ষতি নেই। তারপরে দিয়ে দেবো কুকমির তিখা লাল, যেটা রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝাল হয়, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, ওটা পরের পর্যায়ে। তারপরে এখানে দিয়ে দেবো খানিকটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল দেব, কারণ কি আমরা পুরো রান্নাটায় খুব অল্প তেল ইউজ করেছি, খুব একটা বেশি কিন্তু তেলের ইউজ হয়নি। তো দিয়ে ভালো করে আমরা কিন্তু মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আমার এই চিকেনটা কিছুটা ফ্রিজে রাখা ছিল। তোমাদের যদি ফ্রিজের ফ্রোজেন চিকেন না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আধ ঘন্টা মতো রাখলেই ম্যারিনেশনটা হবে। আর যদি টাটকা চিকেন হয় তাহলে বলবো 1 ঘন্টার উপর তোমরা কিন্তু ম্যারিনেশনটা রাখতে পারো। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো রান্না চামচ দিয়ে শৌখিনভাবে কিন্তু কোনো রকম মিক্সচার কিন্তু মাখানো যায় না। যতটা ভালো তুমি হাত দিয়ে মশলাগুলোকে ফিল করে ভালো করে কিন্তু চিকেনের গায়ে লাগাতে পারবে, সেরকম কিন্তু চামচ বা কোনো ফ্যান্সিভাবে কিন্তু কোনো মশলা মাখানো যায় না। যাই হোক, আমি এখানে মশলাটা মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে রেখে দেবো। আমার এটা ফ্রোজেন চিকেন, তো এখানে আমি ঢাকনা দিয়ে
40 মিনিট থেকে 50 মিনিটস মতো রেস্টে রেখেছি। তারপরে আমি একটা বাটিতে কিছু কেটে রাখা আলু নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প করে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। এখানে আচ্ছা বলে রাখি, আলুগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একটু ব্রাউনিশ কালার চলে আসে। আমার ফ্রোজেন চিকেন আলুগুলো কিন্তু একটু বেশি বড় করে কাটা হয়ে গেছে, তো আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য কিন্তু একটু চেপে ভেজে নেওয়াটা প্রয়োজন। আমি এখন কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে দেবো। আমরা কিন্তু চিকেনে অলরেডি মাখিয়ে রেখেছি তেল, তো সেটা কিন্তু বুঝে দেবেন। কারোর যদি তেলে কোনো সমস্যা থেকে থাকে, মানে যদি একটু হেলদি ট্রাই করতে চান, এখানে কিন্তু অল্প তেল দিলেও হবে। আমি অল্পই তেল দিয়েছি, দেখতে পাচ্ছ কড়ার কতটুকু তেল আমি কিন্তু ইউজ করেছি। তো কড়ার তেল দিয়ে এবার আমি একে একে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে কমপ্লিট। আমি এবার একে একে করে আলুগুলো কিন্তু তুলে নেব। তারপরে আলুগুলো ভালো করে তুলে নেওয়ার পর কড়ায় আরেকটু কিছুটা তেল দেব। এবার আমাদের যেটা করতে হবে নেক্সট প্রসেসে, পেঁয়াজগুলো ভাজতে হবে। বেরেস্তা নয়, তবে কিছুটা গোল্ডেন ব্রাউন করেই কিন্তু ভেজে নিতে হবে, বা পিঙ্কিশ গোল্ডেন করলেও হবে। মানে পেঁয়াজগুলোকে মোটামুটি আমাদের ভেজে কাঁচা ভাবটা কাটিয়ে সফট করে নিতে হবে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। আপনাদের যতটা চিকেনের পরিমাণ আপনারা কিন্তু সেটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে আলু নিয়েছি 4টে, 5টা প্রথমে নিয়েছিলাম, পরে আমার মনে হয়েছে 4টে আলু আমার চিকেনের পরিমাণে এক্সেসিভ হয়ে যাবে, আমি কিন্তু আলুর কোয়ান্টিটিটাও কম করে নিয়েছি। পেঁয়াজটা যদি আপনাদের মনে হয় 700 গ্রাম চিকেনে পেঁয়াজ কম পড়ছে, আপনারা আপনাদের মতো করে কোয়ান্টিটি কিন্তু কম বেশি করে নিতে পারেন। এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে কোয়ান্টিটি কম বেশি হলে কোনো সমস্যা হয়ে যাবে, সেটা আপনাদের সম্পূর্ণটা নিজেদের ব্যাপার। এখানে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ অলমোস্ট কিন্তু ভাজা হয়ে এসছে। আর কিছুক্ষণ ভেজে তারপরে আমরা গ্যাসটাকে স্লো করে সম্পূর্ণটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নেব। আচ্ছা, এখানে বলে দিই, আমি অল্প করে একটু নুন দিলাম যাতে বাকি পেঁয়াজটা সফট হয়ে যায়। আর একটা কথা, আমার কিন্তু গ্যাসের নবটা একদম ফুল ফ্লেমে জ্বলছে। এখানে কিন্তু পেঁয়াজ ভাজার সময় কোনো রকম গ্যাস আস্তে করা যাবে না, তাহলে কিছু কিছু পেঁয়াজ মুচমুচে হবে না। যেগুলো একটু মোটা মোটা রয়ে গেছে সেই পেঁয়াজগুলো ছাড়া আমার কিন্তু মোস্ট অফ দ্য পেঁয়াজই বেরেস্তার মতো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। সবটা না করলেও হবে, এটা কিন্তু আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমার এখানে অলমোস্ট পেঁয়াজ কিন্তু ভাজা রেডি। আমি একটু তেলটা ছেঁকে ছেঁকে যতটা পারবো ততটা কিন্তু একটা পরিষ্কার জল ঝরানো মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, সেটা তুলে নেব। একদম কিন্তু জল ঝরানো, একদম জল যদি থেকে যায় গ্রাইন্ডারে তাহলে কিন্তু হবে না। খুব কিন্তু শুকিয়ে বা কোনো কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়ে সেইটায় আমরা পেঁয়াজটা ট্রান্সফার করে নেব বেরেস্তাটা। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু বাটবো। কেউ গরম গরম বাটতে যাবেন না। আমার একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপর থেকে কিন্তু আমি আর গরম কোনো জিনিস মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বাটি না। প্রথম কথা, ধরার একটু প্রবলেম হয়ে যায়, কারণ কি জিনিসটা স্টিলের হয় আর স্টিল খুব তাড়াতাড়ি হিট প্রডিউস করে। আর একটা সমস্যা হয়ে যায়, আমার হয়েছিল আমি যখন প্রেশার মানে ওপর থেকে প্রেশার দিয়ে ধরে মিক্সার গ্রাইন্ডারটা চালাচ্ছিলাম, একটা ভিতরের ভেপার তৈরি হয়ে মিক্সার গ্রাইন্ডারের ওপরটাকে খুলে দিয়ে পুরো ছিটকে গেছিলো আমার। টমেটো আমি করছিলাম তখন, গরম টমেটো ছিল, টমেটো পিউরি কিন্তু পুরো ছিটকে গেছিলো। তো আমি বলবো যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, আপনারা কিন্তু প্লিজ কাইন্ডলি এটাকে ঠান্ডা করে নিয়ে তবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করবেন। তো যতক্ষণ আমার এটা ঠান্ডা হচ্ছে পাখার তলায়, চলুন বাকি মশলাগুলো কষিয়ে নেওয়া যাক। আমি টমেটো, আদা, রসুন আলাদা করে কিন্তু পেস্ট বানিয়ে রেখেছিলাম।
এটা আমি ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমার এই ক্লিপটা ডিলিট হয়ে যায়। তো কিছুই না, কড়ার মধ্যে একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে আমরা পিউরিটা ঢেলে দেবো, যেটা পেস্ট করে রেখেছিলাম। আর দেবো তার মধ্যে কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আমাদের বেরেস্তাটা ঠান্ডা হচ্ছে। আমাদের কিন্তু এই মশলাটা কষাতে কষাতে বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আগে থেকে, কারণ কি আমার কিন্তু পেঁয়াজটা অলরেডি ভাজা। তো এই মশলাটা কষিয়ে রাখার পর যদি আমরা পেঁয়াজ বাটাটা অ্যাড করি, বেরেস্তার বাটাটা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। তো আমি খুব সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে হাত দিয়ে ভালো করে মশলা বাটাটা বার করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন কীরকম কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি বেরেস্তা বাটাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কিন্তু এখানে আমার মশলা কষানো চলছে। যখন দেখবো মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে কষতে কষতে, তারপরে কিন্তু আমরা এখানে চিকেনটা অ্যাড করব। ততক্ষণ অবধি কিন্তু ভালো করে মশলাটা কষতে হবে আমাদের। এই মশলা কষাতে কোনো রকম কিন্তু কার্পণ্য করলে চলবে না। এই পর্যায়ে আমি একটু করে যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম ওটার মধ্যে জল দিয়ে দিয়ে আমি সব সময় কিন্তু এইভাবেই, তোমরা দেখেছো যে কোনো মশলা আমি কষিয়ে থাকি, এইটাতে আরও টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার কিন্তু এই পর্যায়ে মশলাটা কষানো একদম কমপ্লিট। এইবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো করে দিয়ে দেব, হাতের সাহায্যে চেঁচে দেব, যাতে পুরো মশলাটা ভেতরে যায় কড়ার মধ্যে। না হলে কিন্তু টেস্ট এটা দিয়ে একদম ভালো আসবে না। পুরো মশলাটাই কিন্তু আমাদের চিকেনের মধ্যে মাখানো। এই পর্যায়ে এবার গ্যাসটাকে কিন্তু হাই হিটে রেখে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, কষাতে হবে ভালো করে। এখনই কিন্তু আমরা জল দেব না যতক্ষণ না ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মিশে যাচ্ছে আর ভালোভাবে কষে যাচ্ছে। এই পর্যায়ে মনে হচ্ছে না কি মাটন রান্না হচ্ছে? কি না, মাটন নয়, চিকেন। এইভাবে একটু হয়তো লেন্দি প্রসেস, কিন্তু এই পর্যায়ে আমি চিকেনটা দেওয়ার পর এত সুন্দর একটা সুবাস আর ঘ্রাণ উঠেছিল, মনে হচ্ছিল যে এটা মানে এখনই বোধহয় রান্না হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখেছিলাম। এরপরে আমি একটু সাহামরিচ কিছুটা আর আলুগুলো দিয়ে দেব। ও আর একটা জিনিস দেব, একটুখানি চিকেন মশলা। বেশি দিইনি, খুব অল্প পরিমাণে দিয়েছি। আমি কিন্তু কোনো এখানে আর গুঁড়ো গরম মশলার ইউজ করিনি। এই চিকেন মশলার মধ্যে কিন্তু গরম মশলা অলরেডি গুঁড়ো অ্যাডেড থাকে। আমি যেহেতু গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়েছি প্লাস চিকেন মশলাটা দিলাম, এর জন্য কিন্তু আমি কোনো রকম আর গুঁড়ো গরম মশলা অ্যাড করিনি। এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। একটু পর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি কি দিচ্ছি। এটার মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কিন্তু অ্যাড হবে। ভালোভাবে কিন্তু চিকেনটার সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আমার চিকেনটা অলমোস্ট কিন্তু কষে এসছে। এরপর আমি একটু জল ইউজ করব। জলের জন্য আমি এখানে ইউজ করলাম লিকার চা। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এটা কিন্তু লাইট লিকার চা। যদি আপনারা বেশি ডার্ক যে লিকারগুলো হয় সেটা যদি ইউজ করেন, কড়া লিকার, তাতে কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসে, সেটাকেও ব্যালেন্স করা যায়। কিন্তু আমি এখানে লাইট লিকার ইউজ করেছি। আমার কিন্তু অতিরিক্ত কালো কালারটা দরকার নেই, তাই জন্য হালকা কালার আমি ইউজ করেছি। একটা হালকা ডার্ক রেডিশ কালার আসবে। আমি এখানে কিন্তু চাপা দিয়ে দিলাম। এবার 20 মিনিট এটাকে আমি ধিমে আঁচে ফুটতে দেব। এখানে দেখো আমার কি সুন্দর চিকেনটা তেল ছেড়ে দিয়েছে। আমি আবার কিছুটা এখানে জল অ্যাড করছি।
খোলার পর আমি দেখলাম আমার আলুগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। ওই যে বললাম চিকেনটা ফ্রোজেন ছিল, আলুগুলো আরেকটু ছোট করে কাটা উচিত ছিল, তো আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আমি আবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেব, 10 থেকে 15 মিনিট মতো। এই পর্যায়ে আমি একটু গ্যাসটা জোরে করে দিয়েছিলাম। চলো তারপরে দেখে নিই আমাদের কেমন হলো। দেখুন তো, এরকম এত সুস্বাদু রং দেখেই মন ভরে যাচ্ছে। কি সুন্দর কালার এসছে, ওপরে কতটা তেল ছেড়েছে। আমার চিকেন কিন্তু এখানে একদম রেডি। এবার গরম গরম নামিয়ে সার্ভ করে দিন। আমার রান্না এখানে কমপ্লিট। তারপরে বাবা এসেছিল, তো বাবাকে এখানে চা দেবো বলে এখানে জল বসিয়েছি চায়ের। আর দেখো আমি একটু রেস্ট করতে গেছি রান্নাটা করে, মা এখানে রাতের ডিনার একদম প্রিপেয়ার করে রেখে দিয়েছে, শুধু গরম গরম পরোটা ভাজবে। তো এই তো এখানে চা দিয়ে দিয়েছি বাবাকে। আর তারপরে আমি একটু ব্লগ এডিট করে নিচ্ছিলাম আজকে, কালকে অনেকগুলো কাজ আছে, সকাল সকাল উঠতে হবে। তো এই তো আজকের ব্লগটা এখানেই। তো আজকের ব্লগটা এখানেই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। Till then, take care, and as I always say, bye.